নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় কুচবিহারে গেছেন রবীন্দ্র ভবনে প্রশাসনিক সভা করতে মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ বিমানে কলকাতা থেকে আলিপুরদুয়ার গেছেন, সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহার পৌঁছানোর কথা, যেটা সড়ক পথে পৌঁছতে পারতেন, খরচ অর্ধেকের থেকেও অর্ধেক হতে পারত, কিন্তু তিনি কপ্টার পছন্দ করেছেন। তার কারণ কপ্টারে মানুষজন দেখে, ওই যে রাজ্যের মুখ্যমন্ত্রী নামছেন। সেই মুখ্যমন্ত্রী খেলায় খরচ করেন, মেলায় খরচ করেন, উৎসবে খরচা করেন, কার্নিভ্যালে খরচ করেন, যে ক্লাবের অস্তিত্ব নেই তাদেরও টাকা দেন। আর সেই মুখ্যমন্ত্রী কম্পিউটার শিক্ষক, এ রাজ্যের প্রায় ৩৫০০ কম্পিউটার শিক্ষককে তার প্রাপ্য টাকাটাও দেন না। কীভাবে জানেন? সে রোমহর্ষ কাহিনীটা আজকে আপনাদের কাছে বলবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নোটিফিকেশান আমার কাছে আছে, যেটা এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখছেন। ডিপার্টমেন্ট অফ স্কুল অ্যান্ড এডুকেশন লিটারেসি, তারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর আইসিটি ইনস্ট্রাক্টর প্রত্যেক স্কুলে প্রত্যেক কম্পিউটার শিক্ষকের জন্য ১৫,০০০ টাকা দেন। রাজ্য সরকারের দেওয়ার কথা আরও ১০,০০০ টাকা, তাহলে মিনিমাম ২৫,০০০ টাকা মাইনে হয়। বিভিন্ন রাজ্যে এই মাইনেটা ৪২,০০০, ৪৫,০০০, ৫৫,০০০ পর্যন্ত আছে। কম্পিউটার প্রশিক্ষকদের সে রাজ্যের সরকার বাকি টাকাটা দেয়, কেন্দ্রীয় সরকার দেয় ১৫,০০০, কোনো কোনো ক্ষেত্রে আবার ২০,০০০ টাকাও দেন। সেই তথ্য আমি দেখছিলাম, যেসব সার্কুলারগুলো আমার হাতে রয়েছে সেখানে দেখছিলাম। সেখানে পরিষ্কার বলা রয়েছে, দি স্যালারি স্ট্রাকচার ফর আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লেভেলস মে ডিফারেন্ট উইথ হায়ার অ্যামাউন্টস ক্যাপড অ্যাট ₹20,000 to ₹25,000 রেসপেক্টিভলি। আমি আমার কথা বলছি না, এটা সরাসরি কেন্দ্রীয় সরকারের সার্কুলার অনুযায়ী। এরপরে রাজ্য সরকার যেটা দেয়, রাজ্য সরকার ১৫,০০০, ২০,০০০, ২৫,০০০ দেয়, দিয়ে একজন কম্পিউটার প্রশিক্ষক, একটা স্কুলটা যিনি স্ট্রাকচারটা ধরে থাকেন, তাকে ৪০, ৪২, ৪৫, ৫৫,০০০ টাকা মাইনে দেন অন্য রাজ্যে। যেহেতু এ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এ রাজ্য তার মেয়েকে নির্বাচিত করেছেন, ফলত সেই রাজ্যে একজন কম্পিউটার প্রশিক্ষকের মাইনে ৮,০০০ টাকাও নয়, কেটে কুটে ৭,৫০০ টাকা। আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করছি জানেন, প্যারা টিচারদের ক্ষেত্রে এই সরকার ঠিক এই একই প্রতারণা করেন। যেখানে প্যারা টিচারদের মাইনে ৪০, ৪২, ৪৫, ৫৫ অন্য রাজ্যে, এ রাজ্যে একজন প্রাইমারির প্যারা টিচার পান ১০,০০০, আপার প্রাইমারির প্যারা টিচার পান ১৩,০০০ টাকা। কেন্দ্রীয় সরকার যে টাকাটা এ রাজ্যের প্রাইমারি প্যারা টিচারদের জন্য দেন, সেটাও এ রাজ্য সরকার দেয় না। সম্ভবত কেন্দ্রীয় সরকার ১৫,০০০ টাকা প্রাইমারির জন্য দেয়, আপার প্রাইমারির জন্য ২০,০০০ টাকা দেয়। যেখানে দাঁড়িয়ে মিনিমাম একটা রাজ্য সরকারের মাইনে দিলে একজন প্রাইমারি প্যারা টিচারের ৩০,০০০ টাকা মাইনে হওয়া উচিত, আপার প্রাইমারি প্যারা টিচারের ৩৫ থেকে ৪০,০০০ টাকা মাইনে হওয়ার কথা। সেই প্যারা টিচারকে এইভাবে বঞ্চিত করা হয়। সে তো গেল প্যারা টিচারের দিক। বিভিন্ন স্কুলে কন্ট্রাকচুয়াল শিক্ষক ২,০০০, ২,৫০০ টাকা দিয়ে কন্ট্রাকচুয়াল শিক্ষক স্কুল চালাচ্ছেন সে রাজ্যে, সেই স্কুলের গভর্নিং বডি এবং সেই স্কুলের হেডমাস্টাররা। ঠিক একইভাবে এই কম্পিউটার প্রশিক্ষকরা করেনটা কি, আমি একটু তথ্যটা আপনাদের কাছে বলে দিই। আমি সরাসরি একজন কম্পিউটার প্রশিক্ষককে ফোনে ধরেছিলাম তথ্যটা যাচাই করার জন্য। যা শুনছি সেটা কি ঠিক কেন, আমার হাতে স্যালারি স্ট্রাকচার অফ স্কুলনেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের একটা স্ট্রাকচার দেখছিলাম। সেখানে দেখছিলাম ৭,৯৬০ টাকা তাকে একজন পে স্ট্রাকচারে তাকে দেওয়া হচ্ছে। বছর ৪-৫ ধরে তিনি কাজ করছেন এবং রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীন হোমপার্ট ডিপার্টমেন্টে তিনি কাজ করছেন। হোমপার্ট ডিপার্টমেন্টের অধীন ওয়েবেলের থ্রু দিয়ে এদের নিযুক্ত করা হয়েছে বিভিন্ন স্কুলে। এরা স্কুলের কম্পিউটার প্রশিক্ষণ দেন ছাত্রছাত্রীদের। এরা মিড ডে মিল থেকে সমস্ত যা স্কুলের অ্যাডিশনাল কাজকর্ম সমস্ত কম্পিউটার করেন। স্কুলের মাইনেটা পর্যন্ত নেন। এমনকি অনেক কম্পিউটার প্রশিক্ষক তাদের টিচার নেই বলে তারা ক্লাসও নেন, আশায় যে একদিন সরকার আমাদের দেখবে। আপনি ভাবুন তো, একজন কম্পিউটার প্রশিক্ষক যদি উত্তর ভারতে ৪২ থেকে ৫৫,০০০ টাকা মাইনে পান, বা দক্ষিণ ভারতে বা পশ্চিম ভারতে ৪০, ৪৫, ৫৫,০০০ টাকা মাইনে পান, সেই মানুষটি যখন পশ্চিমবঙ্গে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মাইনে পাচ্ছেন ৭,৫০০ টাকার আশেপাশে। প্রশ্নটা হলো, এর পরিবর্তনটা কিভাবে হবে? দিনের পর দিন এদের অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, আপনাদের আমরা দেখে দেবো। যেভাবে সিভিক ভলেন্টিয়ারদের, পুলিশদের বলা হচ্ছে, আজ নয় কাল আপনাদের দেখে দেবো। একজন টেম্পোরারি হোমগার্ড ১৯,০০০ টাকা মাইনে পান, একজন সিভিক ভলেন্টিয়ার ১০,০০০ টাকাও মাইনে পান না ১২ বছর চাকরি করার পর। কিন্তু সে তো গেল সিভিকদের কথা। কিন্তু আমি আজকে বলছি কম্পিউটার প্রশিক্ষক, যারা কম্পিউটার প্রশিক্ষণ দেন তারা হাইলি টেকনিক্যালি কোয়ালিফাইড ছেলে মেয়ে প্রচুর আছেন, যারা এই ক্যাটাগরিতে চাকরি করছেন। তারা
একটা প্রাইভেট কোম্পানিতে জব করলে 40-45 হাজার টাকা চোখ বন্ধ করে মাইনে পেতেন, সেই লোকটিকে আপনি 7,500 টাকার আশেপাশে মাইনে দিচ্ছেন। কেন, কিসের জন্য, কী অপরাধ করেছেন? বাংলায় জন্মেছে বলে? প্রশ্নটা হলো, আমি সেই কম্পিউটার প্রশিক্ষককে জিজ্ঞেস করলাম, আমি তার বক্তব্যটা আপনাদের শোনাবো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা কথা বলুন তো, এই যে গ্রুপ ডি টেন্টেড, গ্রুপ ডিতে যারা চাকরি পেয়েছিলেন, যারা দাগি হিসেবে চিহ্নিত, তাদের যখন সুপ্রিম কোর্ট চাকরিটা খেয়ে নিল, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের জন্য মাসে 20,000 টাকা ভাতা অ্যালটমেন্ট করেছিলেন, যে আহা বেচারিদের চাকরি চলে গেছে, আমি 20,000 টাকা করে মাসে দেবো। আচ্ছা, সেই স্কুলেই এই কম্পিউটার প্রশিক্ষক, মানে সেখানকার গ্রুপ ডি দাগি টাকা দিয়ে বা তৃণমূল নেতাদের ভেট দিয়ে চাকরি পেয়েছেন এবং চাকরি খুইয়েছেন বলে তাদের একটা রাজ্য সরকার 20,000 টাকা দিচ্ছে, আর সেইখানে দাঁড়িয়ে সেই স্কুলে একটা কম্পিউটার ট্রেনিং দিচ্ছেন। সারা দিন ধরে হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস যা যা নির্দেশ দিচ্ছেন সমস্ত কিছু করছেন, ক্লাস নিচ্ছেন, মিড ডে মিলের এন্ট্রি করছেন এবং অন্যান্য যা যা কাজ একটা স্কুলে, সমস্ত কাজে এরা অংশগ্রহণ করছেন, পূর্ণাঙ্গ সময় স্কুল চালাচ্ছেন। চালানোর পর 7,800, 7,900, 7,700 টাকা এদের মাইনে দিচ্ছেন, ভিক্ষে দিচ্ছেন। আমি সরাসরি সেই ভদ্রলোকের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, কি বললেন তার বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে বলি, এই অবস্থাটার পরিবর্তন করতে গেলে এই সরকারকে মস্তক থেকে সরাতে হবে। তারা টোপ দিয়ে দিয়ে, গাজরের হালুয়ার মতো টোপ দিয়ে দিয়ে, গাজরের টোপ দিয়ে দিয়ে দিনের পর দিন স্কুল শিক্ষকদের প্রতারণা করবে একটা সরকার, যেভাবে সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না, যে কারণে সমস্ত অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীদের দিনের পর দিন পার্মানেন্ট না করে আশার ছলনে ভুলিয়ে রাখে, ঠিক এই একইভাবে কম্পিউটার প্রশিক্ষক, যেটা একটা টেকনিক্যাল এডুকেশন, একজন যখন কম্পিউটার প্রশিক্ষণ দেন তার মানে তিনি নিজস্ব অর্জিত নিজের পরিবারের অর্থের বিনিময়ে তিনি তো নিজে কম্পিউটার ট্রেনিংটা নিয়েছেন, তিনি তো শিক্ষিত বা উচ্চশিক্ষিত হয়েছেন। তারপরেও কেন এদের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতারণাটা করেন? এই যে কোচবিহার গেলেন, আলিপুরদুয়ারে বিশেষ বিমানে, আলিপুরদুয়ার থেকে কোচবিহারে হেলিকপ্টারে, তারপর একটা প্রশাসনিক সহবারে 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি টাকা খরচা 2 দিনে করে এলেন। হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিদিন, নিউজ 18, জি 24 ঘন্টাকে তাদের মুখটাকে বন্ধ করে রাখবেন, আর এই কম্পিউটার প্রশিক্ষকদের নিয়ে কেউ কথা বলবেন না। তাই আমরা দায়িত্বশীল একটা ছোট্ট গণমাধ্যম হিসেবে আমার মনে হলো আপনাদের কাছে সমস্ত তথ্যটা দেওয়া দরকার, কিভাবে কম্পিউটার প্রশিক্ষক টিচারদেরও একটা সরকার প্রতারণা করছেন এজেন্সির মাধ্যমে তাদের, অথচ এজেন্সির মাধ্যমে তাদের ডিপ্লয় করে গিয়ে, অথচ কেন্দ্রীয় সরকার এদের জন্য প্রতি মাসে 15,000 টাকা পান। ঠিক আছে, আপনি দেবেন না, আপনার কন্ট্রিবিউশন 25% হওয়া উচিত মিনিমাম, অন্যান্যরা যে 50%ও কন্ট্রিবিউশন করে, কিন্তু আপনি দেবেন না। কিন্তু কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা দিয়ে দিন ওদের হাতে, দিয়ে দিন। অসুবিধাটা কোথায়? অসুবিধে আসলে মানসিকতায়, আর এই মানসিকতা কোনো দিন বদলাবে না যতক্ষণ না নবান্নের 14 তলার ওই মহিলাকে সরানো যাবে। আমি আসুন আজকে এই মুহূর্তে সরাসরি কম্পিউটার প্রশিক্ষকের বক্তব্যটা আপনাদের শোনাই। বলছি, কম্পিউটার ইনস্ট্রাক্টর, হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট 15,000 টাকা দিচ্ছে, আপনারা পাচ্ছেন 8,000 টাকা। ঘটনাটা কি সত্যি? হ্যাঁ আমরা 8,000 টাকা পাচ্ছি। একটু দ্রুত বলবেন, একটু দ্রুত বলবেন। 8,000 টাকা করে পাচ্ছি আমরা, 8,000 টাকার কম। আমরা প্রায় 3400 প্লাস আছি, যেটা 6 এবং 7th ফেজে আমরা নিয়োগ হয়েছি। আমাদের বেতন বাবদ এখন 8,000 টাকা করে ঢুকছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এটা 15,000 টাকা করে দেয়। রাজ্য সরকারের যেটা দেওয়ার কথা সেটা কিন্তু আমরা পাই না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যেটা আসে তাতেও কাটা চলে যাচ্ছে। আমরা থার্ড পার্টি এজেন্সি থ্রু দিয়ে আমরা নিয়োগ হয়েছি। আপনার এক্সট্রা মার্কস এডুকেশন আর একটা আছে স্কুল নেট এডুকেশন, এই দুটোর থ্রু দিয়ে নিয়োগ হয়েছে। এবার ঘটনাটা হচ্ছে, এই এজেন্সি মাঝখান থেকে টাকাটা খেয়ে চলে যাচ্ছে সেন্ট্রাল থেকে যেটা আসছে, অথচ হ্যাঁ। আমি যতদূর জানি কম্পিউটার ইনস্ট্রাক্টরদের অন্য রাজ্যে 42,000, 45,000, 55,000 টাকা মাইনে আছে বিভিন্ন মানে অন্যান্য রাজ্যে। আমি জানি ঘটনাটা, মানে আমার পরিচিত লোকজনও আছেন, আমি তাদের কাছ থেকে শুনেছি যে স্কুলে, আপনারা তো স্কুলে পড়ান তাই তো? হ্যাঁ, স্কুলে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে কম্পিউটারের বেসিক নলেজ দেওয়া এবং ডিজিটাল যে ক্লাসগুলো হয় সেগুলো মনিটরিং করা। তো অন্য রাজ্যে 42,000 থেকে 55,000 টাকা মাইনে, আর আপনাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 15,000 টাকা পাওয়ার পরে অন্যান্য রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট 15,000 টাকা পায়, অন্যান্য রাজ্যে সেখানকার সরকারের শিক্ষা দপ্তর বাকি টাকাটা দিয়ে 42, 44, 45, 55 বিভিন্ন জায়গায় মাইনে দেন। একদম একদম। আপনাদের ক্ষেত্রে 15,000-টাও কাটমানি করে 8,000-এ দিয়ে দেওয়া হচ্ছে তাই তো? হ্যাঁ, তো এটা নিয়ে আপনারা আবেদন করেননি? আপনারা কোন দপ্তরের অধীন আছেন?
এটা পার ডিপার্টমেন্ট থেকে এখন আমাদেরটা হয় বেতনটা। এর আগে যেগুলো আপনার ডিপার্টমেন্ট মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে হোম পার্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ 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 এর আগে কোন ডিপার্টমেন্টের অধীন ছিলেন? আমরা এখনো ওই পার ডিপার্টমেন্টের আন্ডারে আছি। এটা অ্যাকচুয়ালি নিয়োগ করছে ওয়েবেল দুটো এজেন্সিকে দিয়ে দিয়েছে, তারা আমাদেরকে স্যালারিটা দিচ্ছে। আমরা এখনো গভর্নমেন্টের আন্ডারে পুরোপুরি আসতে পারিনি। এজেন্সি দুটো এজেন্সির নাম জানেন? এক্সট্রা মার্কস এডুকেশন, আর একটা হচ্ছে আমরা স্কুল নেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আচ্ছা, এদের ওয়েবেল দিয়ে দিয়েছে আর এরা আলটিমেটলি আপনাদের 8,000 টাকা। আপনার স্কুলে বেসিক্যালি কি কাজ করেন? আমাদেরকে স্কুলে কম্পিউটারের বেসিক নলেজ দেওয়া ছাত্রছাত্রীদের, হুম, আর হচ্ছে আপনার যে ডিজিটাল ক্লাসগুলো সেগুলো মনিটরিং করা, হুম, এবং বর্তমানে যেগুলো আমাদের কাজ নয় হুম। পোর্টালের যাবতীয় কাজ আমাদেরকে করতে হয়। আচ্ছা, মানে আলটিমেটলি সারাদিনই 24 মানে 8-9 ঘন্টা স্কুলেই কাটাতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম, যে স্কুলের যে টাইম সেই টাইমই আমাদের থাকতে হয়। আপনার সরকারের মন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন করেছিলেন? হ্যাঁ অনেকবার আবেদন করা হয়েছে, এবং আমাদের একটা যে সংগঠন আছে সেই সংগঠনের থেকে সবাইকে আপনার যে তৃণমূলের কর্মচারী ফেডারেশন আছে তার সদস্য করা হয়েছে, এবং ওই সংগঠনের সঙ্গে যুক্ত যোগাযোগ রেখেছেন। ওইখানে একজন আছেন, ভদ্রলোকের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কর্মচারী ফেডারেশনে একজন নেতৃত্বস্থানীয় একজন আছেন, প্রতাপ নায়েক। প্রতাপ নায়ক, আচ্ছা। উনি বহুবার আশ্বস্ত করেছেন, এবং এইটা আমাদের গভর্নমেন্টের যে 60 বছরের সেটাতে আনার জন্য আশ্বস্ত করেছেন, কিন্তু হয়নি। আমরা আজ প্রায় 3-4 বছর এটা বঞ্চিত হয়ে রয়েছি, এবং বেতন এইরকমই কম, প্রায় 3419 জনের মতো আমরা রয়েছি 6th এবং 7th ফেজের যারা নিয়োগ হয়েছে। আমি যতদূর খবর পাই বিভিন্ন স্কুলগুলোতে আপনাদের এই কম্পিউটার ইনস্ট্রাক্টরদের দিয়ে ক্লাসও নেওয়ানো হয়, এটা ঠিক? হ্যাঁ 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 ক্লাস করতে হয়। এবং স্কুলের ক্লারিক্যাল কাজও আপনাদের করে দিতে হয়, কম্পিউটারে আপডেট করা, মাইনে জমা নেওয়া, এগুলোতেও আপনাদের কাজে লাগানো হয়, এটা কি ঠিক? হ্যাঁ 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 স্কুলের ক্লারিক্যাল কাজ করতে হয়। আপনার যে পোর্টালের মার্কস এন্ট্রি থেকে শুরু করে যে আপনার কন্যাশ্রীর কাজ, এগুলো সবই করতে হয়। সমস্ত কাজ আপনাদের দিয়ে করিয়ে নিয়ে 15,000 থেকে কাটমানি 7,000 টাকা খেয়ে নিয়ে 8,000 টাকা দিয়ে আপনাদের করে রাখা হয়েছে। আর প্রতাপ নায়করা আপনাকে দিনের পর দিন কথা দিয়ে গেছেন এই 3400, কত সংখ্যাটা, 3419? 3419 এরকম something। আপনারা কোন সালে নিযুক্ত হয়েছিলেন? আমরা আপনার হয়েছি 22 সালের জানুয়ারিতে একটা ফেজ, আর একটা আপনার নভেম্বরের দিকে। তো মুখ্যমন্ত্রীর কাছে কোনো চিঠি লিখেছিলেন? মুখ্যমন্ত্রীকে একটা পোস্ট কার্ডের মাধ্যমে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল। ওই প্রতাপ বাবুই ওটাকে স্থগিত রাখতে বলেছিলেন যে এটা করবেন না, আমরা দেখছি। এবং যে সাংসদ আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে উনি যখন ওই ইয়েতে বেরিয়েছিলেন, ওনার সঙ্গে একটা উনি কর্মসূচি করেছিলেন, ওনার সঙ্গে প্রত্যেক জেলায় সবাই আমাদের ইনস্ট্রাক্টররা দেখা করেছেন, কিন্তু কাজ কিছু হয়নি। তাও অভিষেক না 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 আচ্ছা, না একটা না কথা না। বলুন তো, আপনাদের কিরকম লাগে এটা যে গ্রুপ ডি যারা টেন্টেড, যারা মানে যারা জালিয়াতি করার জন্য যাদের 9, 10, 11, 12-এ চাকরি চলে গিয়েছিল, তাদের জন্য মুখ্যমন্ত্রী 20,000 টাকা ভাতা করেছিলেন, গ্রুপ ডি কর্মচারী। আর আপনারা কম্পিউটার ইনস্ট্রাক্টর সেই স্কুলগুলোতেই আছেন যে স্কুলে গ্রুপ ডি কর্মচারী জালিয়াতি করার জন্য চাকরি গিয়েছিল, সরকার 20,000 টাকা তাদের দিচ্ছিল, আর আপনাদের 8,000 টাকা দিয়ে সারাদিনের কাজ করিয়ে নেওয়া হয়। কেমন লাগে ব্যাপারটা? খুবই, আমাদের একদম খুবই বাজে পরিস্থিতি। আমাদের মানে এত ডিস্টেন্স, আমাদের স্কুল যাতায়াতের কেউ 60 কিলোমিটার, কেউ 50 কিলোমিটার দূরে, আপ ডাউনে প্রত্যেকদিন 100-150 টাকা করে আমাদের মানে খরচই হয়ে যায়। মানে কাজটা মানে করতে যে, এবং যদি খাওয়া দাওয়া ধরেন আমাদের কোনো কিছুই থাকবে না, মানে শুধু কাজটা মানে ধরে রাখাই কাজ। স্কুলকে থেকে ম্যানেজ করে চালিয়ে নেওয়া আপনাদের। আপনারা এক্স্যাক্টলি কত পান? 8,000 কত? আমরা 8,000 সামথিং, 8,000, এবং হাতে পিএফ ইএসআই এসব কেটে আমরা হাতে পাই 7,000 সামথিং এর মতো। 7,000 সামথিং পান। অনেক ধন্যবাদ